আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে গিয়ে একটা সন্তান দান করলেন, ছেলে সন্তান। এই সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করতেছে, হাঁটা চলা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে ইসমাইলের প্রতি ইব্রাহিমের অনেক মহব্বত, অনেক ভালোবাসা। ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন আপনার পয়গম্বর ইব্রাহিম, আপনার খলিল, তার ছেলেকে পেয়ে মনে হয় আপনাকে ভুলে গেছে। আল্লাহ পাক বলতেছেন, না না, আমার খলিল আমাকে ভুলতে পারে না। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো আমার খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে। আমার খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি তার ছেলে ইসমাইলকে বেশি ভালোবাসে। দেখো তোমাদের পরীক্ষা করে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে তুমি তোমার কাছ থেকে দূরে সরাই দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারান নামক স্থানে, মক্কার নিকটবর্তী ফারান নামক স্থানে মরুভূমির মধ্যে রেখে আসলেন, চলে আসলেন। হৃদয় বিদারক ঘটনা, গত জুমার তার আগের জুমায় আলোচনা হয়েছিল। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি আমাদেরকে কোথায় রেখে গেলেন? জনমানবহীন স্থানে, যেখানে নাই কোনো পানির ব্যবস্থা, নাই কোনো খাবারের ব্যবস্থা, আপনি আমাদেরকে সেখানে রেখে গেলেন। আমরা কি খাবো, কি পান করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে চলে যাইতেছে। হাজেরা শুধু ডাক দিয়ে বলতেছে, তাহলে এতটুকু বলেন যে আপনি কার আদেশে এই কাজটা করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি আমার নিজের ইচ্ছায় এই কাজ করি নাই, আল্লাহ তাআলার আদেশে আমি এই কাজ করেছি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বললেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রাখতে, অবশ্যই সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাওয়াবে এবং পান করাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে এবং তার সাথে আরো একটা বিশেষ দিন, এটা হলো আজকে হলো জিলহজ মাসের দ্বিতীয় দিন। অনেক ফজিলতপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে যে 10 রাত্রির কসম খেয়ে বলছেন, কসম সেই 10 রাত্রির, মানে হলো এই জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
গুরুত্ব বোঝানোর জন্য যে এই 10 দিনের ফজিলত অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ এই 10 দিন। তার মধ্যে আজকে হলো দ্বিতীয় দিন। এর ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনে যদি কোনো ব্যক্তি, আমার কোনো উম্মত এই 10 দিনের কোনো একদিন একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ 1 বছর রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং যদি কোনো একটা রাত্রিতেও রাত্রি যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শবে কদরে যে ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। এই হলো জিলহজ মাসের গুরুত্ব। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন? কারণ কি? এই জিলহজ মাসে কিছু ইবাদত আছে, নির্দিষ্ট কিছু খাস কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় এবং পছন্দ। তার মধ্যে একটা হলো হজ। একটা কি? হজ। এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় এবং এত বেশি পছন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হজ্জে মাবরুর করবে, এই হজ করে যখন সে ব্যক্তি ফিরে আসবে, তো হজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেমন নিষ্পাপ, ঠিক সেরকম ভাবে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ্জের মাস হলো 3টি। তার মধ্যে একটা হলো শাওয়াল, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো জিলহজ। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজের প্রথম দশকে হজ ফরজ করছে, কিন্তু আমাদের তৈয়ারি, আমাদের শুরু আমাদের কোথা থেকে হবে? শাওয়াল মাস থেকে। যখন রমজান মাস চলে যাবে, এর পরে পরেই যারা হজ করার ইচ্ছা যাদের আছে, আল্লাহ পাক যাদের কবুল করছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা তখন থেকেই হজ্জে আসার জন্য ইহরাম বেঁধে প্রস্তুতি নিতেছে যে আমি হজে যাব। আর আমাদের এখানে তো বর্তমান সময় এখন তো প্রায় 6-7-8 ঘন্টা লাগে, কিন্তু যেই সময় এই উন্নত প্রযুক্তির ব্যবস্থা ছিল না, সে সময় 2-1.5 মাস সময় লাগতো। তো ওই সময় দেখা গেছে লোকজন কি করতো, যারা হজ করার জন্য যারা ইচ্ছা করতো, তারা রমজান মাসের শেষেই, শাওয়াল মাসে তারা কি করতো, রমজান মাসের শেষেই শাওয়াল মাসেই হজের ইহরাম বেঁধে হজের জন্য তারা প্রস্তুতি নিয়ে তারা কি করতো, রওনা করতো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজের মাস হলো 3টি, শাওয়াল, জিলকদ আর জিলহজ। এই 3টি হলো হজের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইবাদতগুলো কিরকম করে বিন্যস্ত করেছেন। প্রথমে দিলেন কি? রমজান মাস, যে আমি তোমাদেরকে রমজান মাস দান করলাম, তোমরা রমজান মাসে রোজা রাখো। রমজান মাসে রোজা রাখার পর রমজান মাস শেষ, পরে কি দিলেন? আনন্দের জন্য ঈদুল ফিতর দিলেন, যে তোমরা ঈদুল ফিতর কি করো? পালন করো, উৎসব পালন করো। তো ঈদুল ফিতরের আনন্দ আমরা সূচনা কেমনে করব? যে তোমরা সদকায়ে ফিতির করো। কত সুন্দর নিয়ম করে দিলেন যে তোমরা ঈদুল ফিতরের যে আনন্দ করবা, এই আনন্দের সূচনা করো কি দিয়ে? সদকায়ে ফিতির দিয়ে। এরপরে শুরু হয়ে গেল শাওয়াল মাস, জিলকদ, জিলহজ। এরপরে বলতেছে যে আমি তোমাদেরকে, যারা রমজান মাসে যেরকম করে রোজা রাখতে যারা পারলো, যাদের তৌফিক হলো যে তারা রমজান মাসে রোজা রাখলো, রোজা রাখার পর যারা হজ করার জন্য ইচ্ছা করলো, যারা হজ পালন করবে, এই হজ আর রমজান মাসের রোজা এই দুটি যারা পালন করবে, তাদের জন্য 3 নম্বর যে কাজটা, সেটা আল্লাহ পাক রাখছে হলো কুরবানি। কোরবানি হলো শুকরানা স্বরূপ। কেমন? যে বান্দা যেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে যে আল্লাহ, আপনি আমাদেরকে মেহেরবানি করে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করছেন, তারপর আবার হজও করার তৌফিক দান করেছেন। এই দুইটা ইবাদত যে আপনি আমাদের করার তৌফিক দান করছেন, এই দুইটার ইবাদত করতে পেরে আমরা শুকরানা স্বরূপ কি করলাম? আপনার নামে কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি এটা সবার পরেই রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা ইবাদতের বিন্যাস করেছেন, নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বান্দা চাইলে এদিক শিরিক করে পড়তে পারে, নফলও পড়তে পারে। যাকাতের মধ্যে রাখছেন, পুরো বছর যখন শেষ হয়ে যাবে, তার উপর যখন যাকাত ওয়াজিব হয়ে যাবে, চাইলে সে তখনই যাকাত দিয়ে দিল। সারা বছরে চাইলে নফল যাকাত সে দান সদকা করতে পারবে।
কিন্তু হজ এবং কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। হজের যে নির্ধারিত সময়গুলো আছে, নির্ধারিত যে রুকুনগুলো আছে, সেগুলো আদায় করা, এটাই হলো হজ, এটাকেই হজ বলা হয়। এই হজের দিনগুলো ব্যতীত সারা বছর যদি কেউ আরাফার ময়দানে গিয়ে অবস্থান করে, মিনায় গিয়ে পাথর মারে, আরাফা সাফা মারওয়ায় যদি কেউ সাই করে, তাহলে তার সওয়াব হবে না সারা বছর যদি করে। কারণ কি? কারণ এই কয়দিন ব্যতীত, হজের যে নির্ধারিত কয়টা দিন আছে, এই কয়টা দিন ব্যতীত তার কোনো আমল করলে তার কোনো সওয়াব দেওয়া হবে না। নির্ধারিত করে দেওয়া যে এই কয়দিনে তোমরা যদি যে কয়টা কাজের কথা বলা হয়েছে, রুকুনগুলো করতে বলা হয়েছে, সেইগুলো করলেই তোমরা হজের সওয়াব পাবে। এর বাইরে দিন শেষ তো তোমার উপর আর কি নয়, হজ ফরজ নয়। যা কিছু হজের সময় যে ইবাদতগুলো করা হয়, যে কাজগুলো সম্পাদন করা হয়, এগুলো যদি হজের এই নির্ধারিত দিনগুলো ব্যতীত অন্য দিন করে, তাহলে তার সওয়াব হবে না। ঠিক এই রকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন কুরবানি আদেশ করে দিয়েছেন, তোমরা 10, 11, 12 এই 3 দিন তোমরা কুরবানি করো। কুরবানি করলে তোমরা কুরবানির সওয়াব পাবে। এই 3 দিন ব্যতীত যদি কেউ কুরবানি করে, তাহলে তার সওয়াব হবে না। কিন্তু কি করতে পারবে? চাইলে সে একটা গরু, একটা দুম্বা, একটা বকরি, একটা খাসি, একটা মহিষ জবাই করে তার বস্তুগুলো বন্টন করে এমনি মানুষকে দিতে পারবে, সদকা করতে পারবে, ওই হিসেবে সওয়াব হবে। কিন্তু কোরবানি আর হবে না। যত উন্নত পশু, যত প্রিয় বস্তু আপনি কোরবানি করেন না কেন, আপনার কোরবানির আর সওয়াব হবে না। এই হজ এবং কোরবানি এই দুটি কি আছে? সময় নির্ধারিত করে দেওয়া। যদি নির্ধারিত করে দেওয়া না থাকতো, তাহলে আমরা যেমন আমাদের উপর এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরেও আমরা কি করি? গাফলতি করি না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাদের ভিতরে তো কি থাকে? গাফলতি থাকে। হঠাৎ করে একটা অলসতা লাগলো, আচ্ছা ঠিক আছে, এশার নামাজটা আজকে এখন না পড়ি, পরে দরকার হলে পড়বো, বা আসরের নামাজটা আমি এখন না পড়লাম, পরে গিয়ে পড়বো। এরকম একটা গাফলতির কারণে আমাদের অনেক নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক এরকম যদি আল্লাহ পাক কোরবানি এবং হজ এই দুটি বিষয় যদি এরকম করে সময় না নির্ধারণ করে দিয়ে যদি রাখতো, যে না তোমাদের ফরজ করে দিলাম, এখন তোমরা যখন ইচ্ছা তখন করো, তখন বান্দা তো হলো অলস। তখন আজকে বলতো যে আচ্ছা ঠিক আছে কোরবানি, আচ্ছা আজকে না করি, ও একটা দিন যাক, এরপরে কোরবানি করবো। হ্যাঁ, হজ আজকে করতেছি না, এমনি তো কত হজ নিয়ে কত কি করে তাল বাহানা করে। হজ যখন ফরজ হয় সেই সময় না করে অন্য সময় গিয়ে করতে চায়। তো এই সময়টা করতে করতে তার এই বান্দার কি হয়ে যায়? মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, তখন আর হজ আর আদায় করা হয়ে যায়। কোরবানি ঠিক এরকম। এই জন্য নির্ধারিত সময় করে দিয়েছে যে এই 3 দিনে তোমাদের কি করতে হবে? কোরবানি করতে হবে, তাহলে তোমরা কোরবানির সওয়াব পাবে। এই কয়দিনে তোমাদের হজ আদায় করতে হবে, তাহলে তোমরা কি পাবে? হজের সওয়াব পাবে, তোমাদের ফরজ আদায় হয়ে যাবে। তাহলে এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনের প্রথম যে কাজটা সেটা হলো হজ। তো যাদের তাওফিক হয়েছে তারা হজ পালন করার জন্য মক্কা মদিনায় চলে গেছে। আর আমরা যারা হতভাগা, আল্লাহ পাক এখন আমাদের কবুল করে নাই। কবুল করলে অবশ্যই যে কোনো পন্থায় আমরা আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে আমরা যেতে পারতাম, তাওয়াফ করতে যেতে পারতাম, কিন্তু এখনো কবুল করে নাই। এটাই বাস্তবতা, যে না এখনো আল্লাহ পাক আমাদের কবুল করে নাই। কবুল যদি করতো, যে কোনো ওসিলায় আমরা এখন কোথায় থাকতাম? মক্কায় থাকতাম, মদিনায় থাকতাম। তো এই জিলহজ মাস যেহেতু হাজিরা হজে চলে গেছে, যারা হজ করা তারা হজে চলে গেছে, আর আমরা যারা আছি এখানে আমাদেরও কিছু আমল আছে। তার মধ্যে একটা আমল হলো যে আমরা যখন জিলকদ মাস কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, তখন থেকে কোরবানি পর্যন্ত আমাদের নখ, আমাদের চুল, আমাদের যত অবাঞ্ছিত লোম আছে সবগুলো আমরা কি করতে হয়? রেখে দিতে হয়, যেন আমরা না কাটি। এটা কেমন জানি হয়ে গেল যে তারা যে হজ করতে গেছে সেলাইবিহীন কাপড়, মুখ খোলা, তারপর যখন তারা হজ করবে, বাইতুল্লাহ যখন তারা তাওয়াফ করবে, তখন তারা তাদের কাপড়ে কি করতে পারবে না? সুগন্ধি লাগাইতে পারবে না। এরকম যে তাদের কিছু হুকুম আহকাম আছে, ঠিক আমরাও সেরকম করে আমাদের চুল কাটবো না, আমাদের নখ কাটবো না, আমাদের মোজ, দাড়ি, গোফ এগুলো আমরা কাটবো না। কেমন জানি তাদের সাথে একটা সাদৃশ্য হয়ে গেল যে তারা তো সেখানে চলে গেছে, আল্লাহ পাক তাদের কবুল করছে, তারা চলে গেছে, তো আমরা তো যেতে পারি নাই, দূর দেশে আমরা পড়ে আছি। তো আমরাও তাদের একটা সাদৃশ্য গ্রহণ করলাম যে এই সময় তো আল্লাহ পাক তাদের উপর রহমত বর্ষণ করতেছে। সুবহানাল্লাহ, রহমত বর্ষণ করতেছে। ঠিক যদি তাদের মতো আমরাও একটা সাদৃশ্য ধারণ করতে পারি, না জানি আল্লাহ পাক যদি আমাদেরও একটু রহমতের ছিটাফুটা আমাদের দেয় ওই ওসিলায়।
এই কারণে এই জিলহজ মাসের প্রথম দশকে এটা একটা আমল। তাহলে জিলহজ মাসে যে 10টার দিন যে আছে, রাত দিন, এটার গুরুত্ব হওয়ার প্রথম একটা আমল কি? এটা হলো হজ আদায় করা। আর দ্বিতীয় একটা যে আমল আছে সেটা হলো কুরবানি। এই কোরবানি নিয়ে আলোচনা চলতেছিল। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর ফরজ করছে, তারা যদি কোরবানি না করে তাহলে ফরজ হুকুম তরক করার তাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর যাদের সামর্থ্য আছে তারা তো কোরবানি করবে। এই কোরবানি কোথায় থেকে আসলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সেখান থেকেই কোরবানি শুরু হয়ে গেছে আমাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে গিয়ে একটা সন্তান দান করলেন, ছেলে সন্তান। এই সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করতেছে, হাঁটা চলা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে ইসমাইলের প্রতি ইব্রাহিমের অনেক মহব্বত, অনেক ভালোবাসা। ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, আপনার পয়গম্বর ইব্রাহিম, আপনার খলিল, তার ছেলেকে পেয়ে মনে হয় আপনাকে ভুলে গেছে। আল্লাহ পাক বলতেছেন, না না, আমার খলিল আমাকে ভুলতে পারে না। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো আমার খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে। আমার খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি তার ছেলে ইসমাইলকে বেশি ভালোবাসে। দেখো তোমাদের পরীক্ষা করে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে তুমি তোমার কাছ থেকে দূরে সরাই দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারান নামক স্থানে, মক্কার নিকটবর্তী ফারান নামক স্থানে মরুভূমির মধ্যে রেখে আসলেন, চলে আসলেন। হৃদয় বিদারক ঘটনা, গত জুমার তার আগের জুমায় আলোচনা হয়েছিল। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি আমাদেরকে কোথায় রেখে গেলেন? জনমানবহীন স্থানে, যেখানে নাই কোনো পানির ব্যবস্থা, নাই কোনো খাবারের ব্যবস্থা, আপনি আমাদেরকে সেখানে রেখে গেলেন। আমরা কি খাবো, কি পান করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে চলে যাইতেছে। হাজেরা শুধু ডাক দিয়ে বলতেছে, তাহলে এতটুকু বলেন যে আপনি কার আদেশে এই কাজটা করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি আমার নিজের ইচ্ছায় এই কাজ করি নাই, আল্লাহ তাআলার আদেশে আমি এই কাজ করেছি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বললেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রাখতে, অবশ্যই সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাওয়াবে এবং পান করাবে। সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা নাই, আর টেনশন নাই, এখন আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। মাঝখানে অনেক লম্বা ঘটনা। আসার পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 8 বছর হয়ে গেলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন পর, অনেক বছর পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে আসলেন। দেখতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কি করো? কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছে, মানুষ তো সব থেকে নিজের ধন সম্পদকেই বেশি ভালোবাসে, তো এটাই তো আমার প্রিয় বস্তু। মানুষ জান দেয় কিন্তু ধন সম্পদ দেয় না। দেখেন না, অনেক সময় যদি ছিনতাইকারী রাস্তার মধ্যে আটক করে, একটা ব্যাগের মধ্যে আপনার কি আছে? টাকা আছে অথবা মোবাইল আছে। তো সে যে আপনাকে পিস্তল, বন্দুক দেখাইতেছে, ছুরি দেখাইতেছে, আঘাত করবে, সেদিকে আপনার কোনো কি নাই, ভয় নেই। আপনি আপনার সম্পদটা কি করছেন? হেফাজত করছেন। সম্পদ কি করছেন? হেফাজত করছেন, যে আমি জান দিব তবু আমার সম্পদ দিব না। তো মানুষ সব থেকে নিজের সম্পদকেই বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছে, আল্লাহ পাক যেহেতু বললো যে আমার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে, যা আমার যা সম্পদ ছিল আল্লাহর নামে কি করে দিলাম? কোরবানি করে দিলাম। দ্বিতীয় রাত্রে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 100 উট আল্লাহর নামে কোরবানি করে দিয়ে দিলেন। তৃতীয় রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন এই 9 আরাফা, ইয়ামুল আরাফা, 9 জিলহজ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেছেন যে উট আর ধন সম্পদ এগুলো আমার প্রিয় বস্তু নয়। আমার প্রিয় বস্তু হলো একমাত্র আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দিতে আদেশ করতেছেন। ছেলেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। মিনায় অনেক ঘটনা। মাঝখানে যখন মিনায় অবস্থান করতেছে, পিতা একটু সামনে পিছনে পড়ে গেছে। ছেলে ইসমাইল
শয়তান তখন মাঝখানে ধোঁকা দিতেছে আর ইসমাইলকে বলতেছে তুমি কোথায় যাইতেছো, তোমার পিতা তোমাকে ধোঁকা দিতেছে, তোমাকে কোরবানি করতে নিয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর হাতের মধ্যে উঠায়া শয়তানকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কাজটা পছন্দ হয়ে গেল। ওই যে নিদর্শন স্বরূপ যত মানুষ হজ এবং উমরা করতে যাবে সেই মিনায় গিয়ে কি করবে, 3 বার পাথর নিক্ষেপ করবে শয়তানকে দূর করে দিয়েছে ইসমাইল আলাইহিস সালাম। আরে তুমি তো শয়তান, তুমি তো সৎ কাজে কি করতেছো, বাধা দিতেছো। আল্লাহ পাক আদেশ করছে আমার বাবাকে যেন আমাকে কুরবানি করে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন যে আল্লাহ পাক আদেশ করছে আমি তোমাকে কি করব, কুরবানি করব, তো আল্লাহ পাক বলতেছে আপনাকে যা ইচ্ছা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি পালন করেন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন সন্তান। চলে গেলেন। চলে যাওয়ার পর যখন ইসমাইল আলাইহিস সালামকে শোয়ার পর যখন তরবারি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তরবারিকে আদেশ করলেন, এই তরবারি খবরদার তুমি ধারালো, তোমার ধার তুমি অন্য বস্তুর উপর দেখাইবে, কিন্তু খবরদার তুমি ইসমাইলের চামড়ার উপর কোনো ক্ষতি করবে না। আল্লাহ পাক আদেশ করে দিলেন তরবারিকে। এই ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত শরীরের শক্তি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইতেছে, তরবারি চালাইতেছে, কিন্তু তরবারি কাটতেছে না, অথচ তরবারির মধ্যে অনেক ধার। লম্বা ঘটনা, দীর্ঘায়িত হয়ে যাবে। মাঝখান দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম খুব উদ্যত, জবাই করেই ফেলবে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম দেখতেছে যে না, আমার পিতা আমাকে আমার গলা কাটতে পারতেছে না। ইসমাইল আলাইহিস সালাম পিতাকে ডাক দিয়ে বলে, ওগো আমার পিতা, আপনার হয়তো চোখ খোলা, আমার হাত পা খোলা, এই কারণে আপনি হয়তো আমাকে দেখে আপনার মায়া হইতেছে, আমি আপনার আদরের সন্তান, আমাকে দেখে আপনার মায়া হইতেছে। আপনি এক কাজ করেন, ওই যে আমার গায়ের জামা দেখতেছেন, আমার গায়ের জামা খুলে আপনি আপনার চোখ দুটো বেঁধে নেন, আপনার চোখ দুটো বেঁধে নেন, যাতে করে আমার মুখটা আর আপনার সামনে না আসলে তো আর আমাকে আপনার মহব্বত লাগবে না, মায়া হবে না। আপনার চোখ বেঁধে আমার উপর আপনি তরবারি পরিচালনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাই করলেন, নিজের চোখ বেঁধে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, ঘটনাগুলো দেখতেছে রব্বুল আলামিন। তখন ফেরেশতা জিবরাইলকে আদেশ করলেন, যাও বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার পয়গম্বর ইব্রাহিম আমার খলিল পরীক্ষায় পাশ করেছে, যাও। ফেরেশতা জিবরাইল আসমান হতে দেখতেছে ইসমাইল আলাইহিস সালামের উপর তরবারি চালাইতেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই আসমান থেকে ডাক দিলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে যে এই মরুভূমির মধ্যে আল্লাহু আকবার আওয়াজ কে করলেন। উনি আসমানের দিকে তাকায়া উনিও বললেন আল্লাহু আকবার। ফেরেশতা বললেন আল্লাহু আকবার। এই আওয়াজ শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া বললেন আল্লাহু আকবার। এই সুযোগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানে তাকাইছে, ফেরেশতা জিবরাইল এই ক্ষণিকের সময়ের মাঝখানে ইসমাইল আলাইহিস সালামকে একটু সরিয়ে ওই জায়গার মধ্যে ফেরেশতা জিবরাইল দুম্বা বসায় দিলেন। তারপরে বসায় দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে যখন তার তরবারিটা চালানোর পরে দেখতেছে যে এই তরবারি যখন চালাইছে রক্ত হাত রঞ্জিত হয়ে গেল, তাজা গরম রক্ত দিয়ে হাতে উষ্ণতা হয়ে গেল। উনি ভাবছেন, হ্যাঁ আমার সন্তান কুরবানি হয়ে গেছে, উনি তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা বলে যখন চোখ খুলে দেখতেছে তার সন্তান ওই দূরে দাঁড়িয়ে আছে আর মাঝখানে জবাইকৃত হচ্ছে একটা দুম্বা। উনি তখন বুঝতে পারলেন না, আমার সন্তানকে কোরবানি করা আল্লাহ তাআলার মাকসাদ নয়, উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমাকে পরীক্ষা করার জন্য, আমি যে আল্লাহ পাককে ভালোবাসি বেশি নাকি আমার সন্তানকে বেশি ভালোবাসি, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন তোমার সন্তান কোরবানি করো। যখন দেখতেছে নিজের সন্তান ওই দিকে দাঁড়িয়ে আছে আর জবাই হয়ে গেছে একটা দুম্বা, তখন উনি বলতেছেন আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তখন ইসমাইল আলাইহিস সালাম বাবার দিকে তাকিয়ে মিটি হাসতেছে। দুজনে পরীক্ষা কি হয়ে গেল? পাশ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামও খুশি, ইসমাইল আলাইহিস সালামও খুশি। ব্যাস আমাদের উপর সেটা কি হয়ে গেল? কুরবানি আমাদের উপর হয়ে গেল।
এই কুরবানি যে হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যাদের উপর যাকাত ফরজ হবে, হজ যাদের উপর ফরজ হবে, যাকাত যাদের উপর ফরজ হবে, তাদের উপরে কুরবানি কি হবে? ওয়াজিব হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কত বড় ত্যাগ! কুরবানি হলো ত্যাগ স্বীকার করা, যে প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া। তো দেখেন ওই সময় কত ভালো কাজ তারা আমাদের জন্য নিদর্শন, কত অনুগ্রহ করে গেছে। কয় যদি তারা এরকম না করত, আর আল্লাহ পাক যদি তার মাকসাদেই থাকতো কি করা, নিজের সন্তানকে কোরবানি করা, তাহলে সেই রেওয়াজ, সেই নীতি, সেই নিয়ম এখনো কি থাকতো? চালু থাকতো। যার এক সন্তান, তার এক সন্তানকে কি দিতে হতো? কোরবানি দিতে হতো। যার 5 সন্তান, 5টা থেকে একটা কি দিতে হতো? কোরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো এগুলো চায় না, এত কঠিন চায় না। চায় কি? যে আমি যে আদেশ করলাম, আমি যে বললাম আমার বান্দাদেরকে যে তোমরা কোরবানি করো, হজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, দেখি আমার বান্দারা করে কিনা। যদি কঠিন চাইতেন তাহলে বলতেন যাও তোমাদের সবার উপর হজ ফরজ, তোমাদের সবার উপর কোরবানি ফরজ, রোজা ফরজ। কিন্তু কঠিন চায় না। কি চায় আল্লাহ পাক? সহজ চায় এবং দিলের তাকওয়া দেখতে চায়। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরুন নাস ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কি দেখে? বান্দার কলিজা দেখে। কি দেখে? কলিজা দেখে। যার কলিজা যত বড়, তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তত গভীর এবং তত বেশি। তাহলে 2 নম্বর যে কাজটা, সেটা হলো কি? কোরবানি করা। এই 10 দিনে যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, তার মধ্যে প্রথমটা হলো কি? হজ। আর দ্বিতীয়টা হলো কি? কোরবানি। আর 3 নম্বর যে আমলটা আছে সেটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে কি? তাশরিক। এটার যে কোন কারণে চালু হয়েছে সেটা হলো এই, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলকে কুরবানি দিবেন, এমন অবস্থায় ফেরেশতা জিবরাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথোপকথন হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে, সেটাই হলো তাকবীরে তাশরিক। ব্যাস আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। এবার দিয়ে দিল, যাও যারা তার সন্তানেরা আছে, উম্মতেরা যারা আছে, সবার উপর আমরা কি করে দিলাম? ওয়াজিব করে দিলাম। ওয়াজিব করে দিলাম। যারা পুরুষ আছে এরা উচ্চ কণ্ঠে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইয়ামুল আরাফা 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক বালেগ পুরুষ যারা আছে, যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে, এরা উচ্চ কণ্ঠে কমপক্ষে একবার বলা কি? ওয়াজিব। একবার বলা কি? ওয়াজিব। তো আমরা তো মোটামুটি পুরুষ যারা আছি, তারা মসজিদে আসলে ধরেন আমরা কি এক ওয়াক্ত নামাজ পড়লাম, ইমাম সাহেবের স্মরণ নাই অথবা মুসল্লিদের স্মরণ নাই। যদি মুসল্লিদের স্মরণ না থাকে তাহলে ইমাম সাহেব যখন পড়ে মুসল্লিদের সাথে সাথে পড়তেছে, আরে এখন তো কি তাকবীরে তাশরিক আছে। আর যদি ইমাম সাহেবের স্মরণ নাই, মুসল্লিদের স্মরণ আছে, ধরেন যে সালাম ফিরাইছে তো ইমাম সাহেব কিছুই কইলো না, এখন মুসল্লিরা আওয়াজ করে পড়তেছে তো ইমাম সাহেবের স্মরণ হয়ে গেছে, আরে তাকবীরে তাশরিক তো আছে। এই হলো কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট হলো কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে যাদের উপর নামাজ ফরজ হয়েছে, তারা সালাম ফিরানোর পর উঁচু আওয়াজে, উচ্চ স্বরে কমপক্ষে একবার বলা ওয়াজিব। একবার বলা কি? ওয়াজিব। আর নিচু স্তরে যদি কেউ পড়তে চায়, এটা হলো সুন্নতের পরিপন্থী, সুন্নতের খেলাফ হবে। আর আমাদের মা বোন যারা আছে, তারা তো বিশেষ করে এটা নিয়ে উদাসীন, কারণ তারা একা একা নামাজ পড়ে, তো খেয়াল নাই, তো নাই। ওই তাকবীরে তাশরিক যা আছে, জানে কিনা তাও আল্লাহ পাক ভালোই জানে। যদি না জানে, দয়া করে আপনারা এখান থেকে যাওয়ার পর বাসায় গিয়ে জানাই দিয়েন। এতে করে আপনাদের কি হবে? সওয়াব হবে। উনি যদি আমলটা করে, আমার বোনেরা যদি আমলটা করে, এর আমলের সওয়াব আপনি পাবেন। কারণ যারা সৎ কাজের আদেশ করে, তারা সেই সৎ কাজ করার মতো সওয়াব পায়। আর যারা অসৎ কাজের আদেশ করবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা অসৎ কাজ না করবে, তার কোনো আমলনামায় গুনাহ লেখা হবে না। যখন অসৎ কাজ করবে, তখন একটা গুনাহ তার আমলনামায় লেখা হয়। আর সৎ কাজ কেমন দেখেন? কয় সৎ কাজ করলে যেমন সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, যে পরিমাণ সওয়াবটা তার আমলনামায় দেওয়া হবে, ঠিক সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। অথচ সে ব্যক্তি শুধু আদেশটাই করলো, আর সে কষ্ট করে আমলটা করলো। এতে করে যে কষ্ট করে আমল করলো, তার আবার এক বিন্দুও কি হবে না?
কম বেশি করা হবে না। আল্লাহ তাআলা কেমন, হ্যাঁ, সওয়াবের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইচ্ছে তত বান্দাকে দিতে পারে। কিন্তু যদি কেউ গুনাহ করে, গুনাহ করলে তো আল্লাহ পাক কয় যে না থাক, এখন লেখার দরকার নাই। কয় গুনাহ করছে, কয় তাও লিখো না, একটু দেখো না, একটু সময় দাও, দেখি আমার বান্দা কি তওবা করে নাকি। তওবা পর্যন্ত আল্লাহ পাক সুযোগ দেয়, তওবা করলে বেসান নাই। তাহলে 3 নাম্বার যে আমলটা সেটা হলো কি তাকবীরে তাশরিক। আমাদের 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে 23 ওয়াক্ত নামাজ 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত যাদের উপর নামাজ ফরজ তাদের উপরে নামাজের পরে উঁচু আওয়াজে একবার বলা কি ওয়াজিব। তাহলে এই হলো জিলহজ মাসের যে 10 দিন, প্রথম যে 10 দিন, এই 10 দিনের মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ আমল এবং তার ফজিলত, এগুলো আমল করা যাবে না ইনশাআল্লাহ। সহজে আমল, কিন্তু আমলগুলো কি সহজেই আমরা যাদের উপর হজ ওয়াজিব হয়েছে, যারা হজ করতে গেছে তারা তো অবশ্যই কি করবে, কোরবানি করবে। আর আমরা যারা আছি আমাদের উপর যদি জাকাত ফরজ হয়, হজ যদি ফরজ হয়, যদি আমরা হজে না গেলাম, আপাতত আসি কমু কি যে কয়েকদিন পরে যাইতেছি, কয়েক বছর পরে যাই, আচ্ছা অসুবিধা নাই। তো যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি দিলাম, কোরবানি দিলাম, হ্যাঁ কোরবানি দিলাম, তারপরে তাকবীরে তাশরিক। এই হলো মোট 3টা আমল। তারপরে এই 10 দিনের যে কিছু আরো আমল আছে, একটা হলো কি নখ চুল এগুলো কি করা, না কাটা, একবারে কোরবানি দিয়ে তারপর এগুলো কাটলে কি হবে, যে তারা যে হজ করতে গেছে, তারা যে আমলগুলো করতেছে, যে বিধিনিষেধ তাদের উপর আরোপ করা হয়েছে, আমরাও তাদের সাথে সাদৃশ্য রেখে সেই আমলগুলো করতেছি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর যে রহমতগুলো বর্ষণ করবেন সেই ছিটাফোঁটা একটু হলেও যেন আমাদেরকে দান করে। করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে